ও ভাই, বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে মর্যাদা লাভ করে কত সালে? এটা মর্যাদা লাভ করে এটা আন্তর্জাতিকভাবে, এটা আমি আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না এটা। তবে আমি এতটুকু জানি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টোটাল সম্পূর্ণ সারা বিশ্বব্যাপী এটা পালন হয় এবং আমরা আমাদের বাংলা ভাষা এটা বিশ্বব্যাপী সপ্তম স্থানে আছে আমাদের বাংলা ভাষা। তো এই জন্য আমরা আসলে গর্ববোধ করি যে আমাদের বাংলা, আমি যে ভাষায় কথা বলছি আমার মায়ের ভাষা, সেই ভাষাটা আমি সপ্তম স্থানে অধিকারে আছে, এটা নিয়ে আমি গর্ববোধ করি। মানে নতুন প্রজন্মকে আপনি কিভাবে এই দিনটার কথা তাদেরকে করবেন এবং ইঙ্গিত দিতে চান নতুন প্রজন্ম? নতুন প্রজন্মকে আমার একটাই বলা থাকবে যে আমরা এইভাবে মেসেজটা দিতে পারি, আমরা এইভাবে বার্তাটা দিতে পারি যে তাদেরকে আমরা আমাদের সেই 52 সালের ভাষা আন্দোলনের ব্যাপারটা আমরা জানাতে পারি যে 144 ধারা যে জারি করছিল, সেই 144 ধারা সরাসরি কীভাবে ভঙ্গ করে, হ্যাঁ, জীবনের বিনিময়ে আমরা যে আন্দোলন করে আমাদের যে ভাষাটা রক্ষা করছে, যে আমাদের রাষ্ট্রভাষা উর্দু করা হয়েছিল, সেটার বিপরীতে 144 ধারা জারি করে সেটা ভঙ্গ করে কিভাবে বাংলা ভাষা রাষ্ট্রভাষা দাবি করছিল। তারপরে আমরা এইখানে আমাদের যে শহীদ মিনারে নিয়ে এসে আমরা ইতিহাসটা বলতে পারি, ইতিহাস জানানোর মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে জানাতে পারি যে আমাদের বাংলা ভাষা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য।